সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা তিনটা টুকরা সাদা কাপড় তিনটা টুকরা সাদা কাপড় এই তো হবে পাওনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা খোদার দেওয়া জীবন জৈবন আজকে পুঁজি করে ভুলিয়ে গিয়ে সেই প্রভুকে চলছ ধম্ব ভরে আজকে তুমি যাদের লাগি করছো বাড়ি গাড়ি তিনটা টুকরা সাদা কাপড় এই তো হবে পাওনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাইবিহার পালকি যেদিন আসবে রে তোর ধারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে সাইবিহার পালকি যেদিন আসবে রে তোর ধারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে নতুন দেশের যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে সাজবি নতুন সাজনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আমরা যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় কবরের সামনে চলে যায় লাশ নিয়ে যখন মুর্দা ব্যক্তিকে কবরের সামনে নিয়ে যাওয়া হয় গোরস্থানে যখন নিয়ে যাওয়া হয় কবরের ভিতরে লাশটাকে রাখার আগে আমরা সকলেই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা ঠিক না বেটি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে রাসূলের নামের উপরে আল্লাহর বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয় কবরের ভিতরে রাখার পরে যখন বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় এরপরে একটা দোয়া আমরা সকলেই পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ মাটি দেওয়ার সময় আমরা একজন মানুষকে যখন কবরের মাটি দেই তখন আমাদের সকলের জবানের ভিতরে একটা দোয়া থাকে এই আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করি দোয়া হিসাবে আমরা জানি না এটা কোরআনের অনেকেই জানেন না এটা কোরআনের আয়াত এটা হলো কোরআনের আয়াত পড়ে পড়ে আমরা মাটি দিচ্ছি কবরের ভিতরে আপনারা আমরা জানেন না এটা কেন পড়তেছি এই দোয়াটার অর্থ হচ্ছে মিন্নাহা খলাকনাকুম এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে আমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে অফিহা নুইদ
নুঈদুকুম, এই মাটির ভিতরে আপনাকে আমাকে আবার পুনরায় প্রবেশ করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আমরা শেষে বলি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাকে এই মাটি থেকে পুনরায় উঠানো হবে, মাটিতেই দাফন হবে, মাটি থেকেই উঠানো হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, যত বড় ক্ষমতার দাপট দেখাইতে যায় না কেন, 3.5 হাত মাটি আমাদের সকলের বিছানা। ঠিক না বেঠে ভাইরা আমার, হায়াতের জিন্দেগি বড় স্বল্প সময়। আপনার আমার হায়াতের জিন্দেগি, আমার একটা আপনার একটা হায়াতের জিন্দেগির একটা টাইম আছে, একটা সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতের ভিতরে জানাই দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানাই দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, আমি তোমাকে এই জন্য জমিনের ভিতরে পাঠাইছি, তোমাকে অনর্থক আমি জমিনের ভিতরে পাঠাই নাই। তুমি কি ধারণা করেছো? অন্য জায়গায় আল্লাহ আবার বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? না না না, এই পৃথিবীতে আমি তোমাকে অনর্থক বানাই নাই। পৃথিবীকে আপনি আমি 18,000 মাখলুকাত কম বেশি আছে, কম বেশি রাওয়ায়াত বর্ণনায় কম বেশি আছে। এই হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ অনর্থক জমিনে বানাই নাই। বান্দা, তুমি কি মনে করেছো আমি অনর্থক বানাইছি? না না না, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া বলতেছি, আমি তোমাকে অনর্থক বানাই নাই। আমি তোমাকে হায়াত দিয়েছি। হায়াত যার ভিতরে আছে, হায়াত যেই ব্যক্তির ভিতরে আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না বেঠি? এই হায়াত যার ভিতরে আছে, রূহ যার ভিতরে আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠি? যিনি জন্মগ্রহণ করেছেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না এমনও বংশের মানুষ আছে, এমনও গোত্র আছে, এমনও জাত আছে যারা আমার নবীকে মানে না, আল্লাহকেও মানে না। এমন বংশের এমনও জাত আছে, এমনও বংশ আছে পৃথিবীতে আল্লাহকেই মানে না। আছে না নাই? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নবী মুহাম্মদকেও মানে না, অন্য অন্য নবীদেরকেও তারা মানে না। কিন্তু গোটা পৃথিবীর যেই ধর্মের হোক না কেন রে বাবা, পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ এখন তৈরি আবিষ্কার হয় নাই, এমন কোন ধর্মের ভিতরে এমন কোন মানুষ আবিষ্কার হয় নাই যারা মৃত্যুকে অস্বীকার করার মতো পাওয়া পৃথিবীর ভিতরে আদৌ পর্যন্ত জন্ম নেয় নেই। ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? মৃত্যুকে অস্বীকার করার মতো ক্ষমতা এই পৃথিবীর ভিতরে কারো আল্লাহ দেন নাই। যার ভিতরে প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে মৌত দিয়েছি, একটাই হলো জীবন আর মরণ দিয়েছি। এটার কারণ হলো আমি তোমাকে পরীক্ষা করব। কি করব ভাই? এই পরীক্ষা করব। পরীক্ষা প্রশ্নপত্র সব দিয়ে দিয়েছে। পরীক্ষা হলেন রব্বুল আলামিন। পরীক্ষা যিনি অবজারভেশন করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই প্রশ্ন করা হবে ওই প্রশ্নগুলো জমিনের ভিতরে আমাদেরকে দিয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠি? এক নম্বরে প্রশ্ন করা হবে পরকালীন জীবনে, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আপনার আমার রব কে? এই চিল্লায় বলেন, আমার রব কে? আরো জোরে বলেন, আপনার আমার রব হলো আল্লাহ। আপনি আমি যদি রবের সাথে সম্পর্ক রাখি,
রবের সাথে যদি তাল্লুক আপনার আমার পরিচয় থাকে বন্ধু, জবান থেকে আমার অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বরে আবার প্রশ্ন করা হবে আমার দিনুকা, আপনার আমার দিন কি, আপনার আমার ধর্ম কি জিজ্ঞাসা করা হবে। ধর্মের সাথে যদি সম্পর্ক না থাকে, দিনের সাথে যদি আপনার মুআমালা মুআশারা সম্পর্ক লেনদেন না থাকে, ওঠা বসা না থাকে, আপনার আমার জবান দিয়া দ্বীনিয়াল ইসলাম বের হবে না। আপনার আমার ধর্ম কি ভাই? আমাদের ধর্ম হলো ইসলাম। জোরে বলে, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। যে ব্যক্তি ইসলামের রুল অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, ওনাকে শিখাইতে হবে না, ফেরেশতারা জিজ্ঞাসা করতে দেরি, প্রশ্নের উত্তর দিতে দেরি হবে না। 3 নম্বরে প্রশ্ন করা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এই যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে, এক বর্ণনায় পাওয়া যায় আমার রাসূলের রওজার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখানো হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? যেই ব্যক্তিকে পাঠানো হয়েছে এই যে রওজার ভিতরে শোয়া আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? যার সাথে রাসূলের সম্পর্ক আছে, যিনি রাসূলকে ভালোবাসে, ওই ব্যক্তির জবান দিয়ে বের হবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমার নবী, ইনি আমার নেতা, ইনি আমার নবী, ইনি আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো থাকে, মুহাম্মদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আপনার আমার জবান দিয়া অটোমেটিক জবান দিয়া বের হবে আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নেতা কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইতে হবে। রাসূল বলেছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের পূর্বে কয়টা জিনিসকে মূল্যায়ন করতে বলেছে? এই জোরে বলেন, কয়টা জিনিস? 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এগে তানিম খমসান কবলা খমসিন সেখাতাকা কওলা সুকুমি, সুস্থতার জীবনকে গনিমত মনে করো সুস্থতা আসার আগে। সুস্থতা বড় দামি সম্পদ, অসুস্থ হইলে তখন বোঝা যায় সুস্থতা কত বড় দামি। যিনি অসুস্থ না হইছেন তাকে বোঝানো সম্ভব না, কথা ঠিক না বেঠিক? এজন্য বাবা সুস্থতার জীবনকে গনিমত মনে করো অসুস্থ আসার আগে। 1 নাম্বার ফারাগাকা কবলা শুগুলি। 2 নাম্বার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ততা যখন চলে আসবে, অবসর সময় এটাকে আপনার কাজে না লাগাইলে, ব্যস্ততা চলে আসলে তখন দেখবেন আপনার অবসর সময়ের কথা মনে পড়ে। সুসময় বন্ধু বটে সকলেই রয়, দুসময় হাই হাই কেহ কারো নয়, কথা ঠিক না বেঠিক? সুসময় বন্ধু বটে সকলেই রয়, দুসময় হাই হাই কেহ কারো নয়। সুসময় আপনি অনেক লোককে পাবেন, বিপদ যখন চলে আসে পাশের লোক দূরে সরে যায়, কথা ঠিক না বেঠিক? এই জন্যই কবি বলেছেন সুসময় বন্ধু বসে সকল, দুসময় হায় হায় কেহ কারো। আপনি আমি এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আপনি আমি গঠন করব, আপনি আমি গোটা পৃথিবীতে থাকবো না, কিন্তু আপনার আমার এই রুল, আমার নাম সুখেদি সাহাবায়ে কেরামের মতো যুগ যুগ পরে নিতে থাকবে। এজন্য সুন্দর জীবন পৃথিবীতে গঠন করুন। এমন যেন না হয় আপনি আমি চলে যাইব,
দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, মানুষের জন্য না বলে অমকে মরছে ভালো হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? এরকম এরকম কিন্তু আলোচনা হয়, অমকে মারা গেছে ভালোই হয়েছে। এমন জীবন, এমন আলোচনা যেন আমার আপনার না হয়। আপনার আমার ইন্তেকালের পরের জন্য এতটুকু শব্দ জবান থেকে মানুষের বের হয়, আহা লোকটা বড় ভালো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এতটুকু যেন জবান থেকে বের হয়, আহা লোকটা বড় ভালো ছিল, বংশের লোকটা চলে গেছে, আফসোস মানুষের ভিতরে যেন থাকে। এই জন্য ভাইরা আমার, জীবন বড় সংকীর্ণ, সময় বড় স্বল্প। আপনি আমি যেমন অযথা সময় নষ্ট করতে চাই না, আপনি আমি সময় নষ্ট করতে চাই না। সময়ের বড় দাম। কেউ যদি চলতেছে জিজ্ঞেস করে ভাই কোথায় যাও, বলে সময় নাই, কথা বলার পরে বলো। এরকম অনেক সময় বলি না? একজন ড্রাইভারকে একটু দাঁড়ান তো ভাই, কথা বলি, কয় ভাই পরে বলবো, এখন দূর আছে, অনেক দূরে যাব, তারা আছে, বলে না এরকম? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, বলে কোথায় যাইতেছে, একটু কথা শোনা যাবে, বলে না পরে কথা শুনুন, সময় নেই। হয় না এরকম? হয়। তো ভাইরা আমার, আপনার থেকে আমার থেকে প্রতিটা সময়েরও হিসাব নেবেন আল্লাহ। সময়ের হিসাব নেবেন কে? জোরে বলেন কে? লা তাজালু কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলু আন খামসিন। পয়গম্বর আরবি বলেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত গোটা পৃথিবীর কোন মানুষের পায়ের কদম লড়ানোর ক্ষমতা থাকবে না। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 5টা। কয়টা প্রশ্ন বলছি? 1 নম্বরে রাসূল বলেছেন, আন উমরিহি ফিমা আফনা। রাসূল বলেছেন 1 নম্বরে, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? যৌবনকাল কোথায় ব্যয় করেছো? কেমনে সময় কাটায়েছো? হিসাব দিতে পারবেন? চিন্তা করেন তো, একটু চিন্তা করে দেখেন তো, এই প্রশ্নের উত্তর হল করা আছে আমাদের? না, মোটেও না। আমিই তো পারবো না, আপনারাও পারবেন না। আন উমরিহি ফিমা আফনা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা। রাসূল বলেছেন, আপনার আন শাবাবিহি ফিমা আবলা, সময় আপনি কোন কাজে ব্যয় করেছেন? এই যৌবনকাল কেমনে ব্যয় করেছেন, এটার হিসাব পৃথিবীকে কোন মানুষের দেওয়া সম্ভব আমার মনে হয়। 3 নম্বরে আন মালিহি ফিমা ইনাইতাসাবা, আপনি 3 নম্বরে হলো রাসূল বলেছেন, কোন পথে মাল উপার্জন করেছো? কোন পথে মাল উপার্জন করেছো? কেমনে মাল উপার্জন করেছো? হালাল হারাম মানো নাই, সম্পদের পাহাড় করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছো। তোমার আমার আপনার আমার প্রশ্নের জবাব দিতে হবে পরকালীন জীবনে, ঠিক না বেঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক না বেঠিক? আপনার আমার হালাল হারাম না মানিয়া অজস্র টাকার মালিক হইয়া কবরের ভিতরে চলে গেলেন। একটু চিন্তা করে দেখলাম না, যেই পোশাকে আমি কবরের ভিতরে যাইতেছি, এই কবরের কিন্তু রে বাবা কোনো পকেট নাই। এজন্য কোন পথে মাল উপার্জন করেছো, এটা হলো 3 নম্বর। 4 নম্বর অফিমান ফাকা, কোন পথে মাল ব্যয় করেছো, খরচ করেছো? আপনি আমি কোন পথে মাল উপার্জন করেছি, কোন পথে মাল খরচ করেছি? বহু মানুষ আছে টাকা দিয়া অনেক নাফরমানি করে, টাকা হইলে অনেক গুনাহের কাজে টাকা লাগায় দেয়, আছে না নাই? অনেক মেলায় টাকা দেয়, অনেক গুনাহের কাজে টাকা ব্যয় করে। আলহামদুলিল্লাহ, আবার কিছু মানুষ আছে তার টাকাগুলো গনে গনে নেকের কাজে লাগায় দেয়, আছে না নাই? 5 নম্বরে রাসূল বলেছেন,
ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা, ইলম অনুযায়ী কতটুকু জ্ঞান শিখেছো ওই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। এই প্রশ্নের ভিতরে আমরা সকলেই ধরা। মাওলানা হতে হবে, ইলমে দ্বীন শিখে আলেম হতে হবে, এই কথা ভুল। আপনি কতটুকু ইলম আপনার ভিতরে আছে, ওই ইলম যতটুকু শিখেছেন ওই ইলম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন, এতটুকুই হলো আপনার প্রশ্ন ইলমের। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম কদম নাড়ানোর ক্ষমতা আল্লাহ দিবেন রে বাবা। এজন্য এই প্রশ্নগুলো উত্তর ঠিক করে কবরে যাওয়া দরকার, ঠিক না বেঠি? 4 যুবক তাদের কাম হলো যেখানে গুনাহ হয়, যেখানে আনন্দ ফুর্তি হয়, টাকা জমায়া সেই জায়গার ভিতরে চলে যায়। 4 যুবক চিন্তা করলেন এখন থেকে টাকা জমাইয়া এবার অনেক দূরে আনন্দ ফুর্তির জন্য চলে যাব। একবার তেনারা যেমন নিয়ে তেমন কাজ, হাওয়াই জাহাজের উপরে উঠিয়া, ও পর্দার অন্তরের মা, দিলের কান দিয়া কথাগুলো শোনেন, আমলের নিয়তে শোনেন। হাওয়াই জাহাজের উপরে উঠিয়া অর্থাৎ বিমানে উঠিয়া এক দেশের থেকে আরেক দেশে যাইয়া আনন্দ ফুর্তি শুরু করলেন। মদের আড্ডায় শুরু করে দিলেন, নারী নিয়ে আনন্দ ফুর্তি শুরু করে দিলেন, নারী মদ এগুলো নিয়ে আনন্দ ফুর্তি শুরু করে দিলেন। এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হওয়ার পর হঠাৎ করে একজন মদ পান করতে করতে, নারী নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে দাপাস করে যুবক জমিনে পড়ে গেল। একজন যুবক জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন। 3 জন দৌড়াইয়া আসলো, 3 বন্ধু দৌড়াইয়া বন্ধুর কাছে চলে আসলো। আমাদেরও তো উচিত একজনে বিপদে পড়লে আরেকজনে দৌড়ায় আসে, কথা ঠিক না বেঠি? একজনে বিপদে পড়ছে দৌড়াইয়া একজনে বিপদে পড়লে আরেকজনে যায়, কথা ঠিক না বেঠি ভাই? 3 বন্ধু দৌড়াইয়া এক বন্ধুকে কাছে যায় চাপড়াইয়া ধরলেন। এক বন্ধুকে এইভাবে ধরার পরে দেখতেছে বন্ধুর অবস্থা বেশি ভালো না। মালাকুল মউতের সন্নিকটে চলে আসলো। এক বন্ধু বলতেছে, ভাই আমরা তো মুসলমান, কালেমা পড়। কি বলে? আমরা তো মুসলমান, কালেমা পড়। ওনাকে যত কালেমা পড়ার জন্য আদেশ দেয়, ওই লোকটা বলে আমাকে আরেক পেলা মদ পান করা। নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে পড়ে বলতেছেন আমাকে আরেক পেলা মদ দাও। নাম ধরে ধরে ডাক দিয়ে বলতেছেন, ওই নর্তকী কোথায়, ওই মেয়েটা কোথায়, যেই মেয়েটার সাথে একটু আগে আনন্দ ফুর্তি করেছি। নাউজুবিল্লাহ, এই আনন্দ ফুর্তি করেছি, ওই মেয়েটা কোথায়, মদ দাও, আমাকে আরেক পেলা মদ দাও। এই কথা বলতে 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 কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুটা কি ভালো হয়েছে বলেন? মৃত্যুটা ভালো হয়েছে, জোরে বলেন। মৃত্যুটা ভালো হয়। মৃত্যু যখন হয়ে গেল, যুবকেরা বললেন আমাদের এখানে আর থাকার দরকার নাই। আবার হাওয়াই প্লেনে চড়ে আবার গন্তব্যস্থানে চলে আসলেন। বাড়িতে খবর দিলেন, জানাজা কমপ্লিট হয়ে গেল, ওইদিকে কবর খনন করা হয়ে গেল। কবর একটা খনন করা হলো। কবর খনন করার পর তাকায় দেখে কবরের ভিতরে বিষাক্ত একটা সাপ। নাউজুবিল্লাহ বলে, কবরের ভিতরে বিষাক্ত একটা সাপ। এই কবরটাকে বন্ধ করে দিয়ে আবার আরেকটা কবর খনন করা হলো। ওই কবরটা খনন করতে দেরি, সেখানেও তাকায় দেখে আরেকটা সাপ। এমনি ভাবে ওই কবর রেখে আরেকটা কবর খনন করলেন। 3য় নম্বর কবর খনন করার পরে বাবা তাকায় দেখে ওই কবরের ভিতরেও একই আরেকটা সাপ উঠে গেল। চিন্তা করলেন যত কবর খনন করব, এটা গজব, আল্লাহ প্রদত্ত গজব।
এই চিন্তা ভাবনা করে তারা ওই ব্যক্তিকে, এই কবরকে, ওই লাশটাকে কাফনের সাথে ওই সাপের ভিতরেই দাফন করে দিল। নাউজুবিল্লাহ। দাফন করতে দেরি, লাশটাকে কবরের ভিতরে শুয়াইতে দেরি, দুই চাওয়ালের উপরে কামড় দিয়া ধরতে সাপে দেরি করে না। সাথে সাথে 3 যুবক তওবা করলেন, আর আমরা গুনাহ করব না, যতদিন জমিনে বেঁচে থাকি আর জীবনে কোনোদিন গুনাহের দিকে হাত বাড়াবো না। এই কথা বলিয়া তারা পাক্কা ইরাদা করলেন। আর এইদিকে কবর এইভাবে আস্তে আস্তে মাটি দিয়া যখন আটকাইতেছে, বর্ণনার ভিতরে, কিতাবের ভিতরে ঘটনা এইভাবে লেখা আছে, ওই যুবকের কবর দিয়া ধোঁয়া বের হইতেছে। নাউজুবিল্লাহ। কবরের ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে। এই জন্য বাবা, যত মানুষের কবরের আযাব দুনিয়ার ভিতরে আল্লাহ দেখাইছে, তালাশ করে দেখা যায় প্রতিটা মানুষের হয়তোবা তারা বেনামাজির কবর। ঠিক না বেঠি? যত কবরের ভিতরে আযাব দেখা গেছে, সকল মানুষের কবরের দিকে তালাশ করিয়া দেখা গেছে একটাও নামাজি না বেনামাজির কবর। অনেক কবরের ভিতরে কবর লাশ রাখতে দেরি, ফুলে ফুলে ভরপুর হইতে দেরি না। সুবহানাল্লাহ। তালাশ করে দেখা গেল এই মানুষগুলো স্বাভাবিক মানুষ না, তারা হলো নামাজি আল্লাহওয়ালার কবর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন বড় মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। উনি, ওনার কাজ ছিল হাদিসের দর্শ দিতেন, অনেক বড় আলেম। এই বড় আলেম মুহাদ্দিস হাদিসের দর্শ দিতেন, কিন্তু একটু খুব রসিকতা করতেন। শরীয়তের গণ্ডির ভিতরে যে যতটুকু আনন্দ করা যায়, হাসি তামাশা করা যায়, এতটুকু রসিকতাও তিনি করতেন। এই আল্লাহর বান্দার বয় বৃদ্ধ, অর্থাৎ দাড়ি সাদা হয়ে গেছে। আমাদেরও অনেকের দাড়ি সাদা হয়েছে না? আপনাদের জন্য একটা শুভ সংবাদ এই আলোচনার ভিতরেই পাইলেন। এই মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি মৃত্যুবরণ করার পরে ওনার শাগির্দ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার সাথে আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করছে? আপনার সাথে কেমন ব্যবহার করছে কবরে? এই প্রশ্ন করতে দেরি, উনি স্বপ্নের ভিতরে ছাত্রকে বলতেছেন, আমার সাথে আমার আল্লাহ কবরের ভিতরে জিজ্ঞেস করছেন ইন্তেকালের পরে, কবরে রাখার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, এ আকসাম, তুমি তো অমুক কাজ ভালো করো। মুহাদ্দিস সাহেব মুস্কি হাসি দিয়া বললেন, আমি আমার ছাত্রকে বলতেছে, আমি আল্লাহকে মুস্কি হাসি দিয়া বললাম, ও আল্লাহ, আমি হাদিসের দর্শে তোমাকে যেমনি পেয়েছি ওইভাবে তো এখন মিলতেছে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মালিক, আমি তোমাকে হাদিসের মাসনাদে যেমনি পেয়েছি এখন তো সেইভাবে তোমাকে পাইতেছি না। বলেন, এই তুমি কেমনে পাইছো আমাকে? উনি বলেন, আমি দলিল সহ আপনাকে শুনাইতেছি। কাকে? দলিল সহ আল্লাহকে শুনাইতেছি। হাদাসানি আব্দুর রাজ্জাক আনিল মা'মার আনিজ যুহরি আন উরওয়া ইবনে যুবাইর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم أن جبرائيل قال الله تعالى إني أستحي أن أوجب شيبة في الإسلام وأني شيبة فيه الإسلام. الله أكبر. أرجو بولن الله أكبر. এই হাদিস আব্দুল্লাহ ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আল্লাহকে শুনাইলেন, তিনি বলেন, আমি হাদিস শুনেছি, খেয়াল করেন, এই ভাই খেয়াল করেন,
আমি হাদিস শুনেছি আব্দুর রাজ্জাক থেকে, আব্দুর রাজ্জাক শুনেছেন মামার থেকে, মামার শ্রবণ করেছে জহুরি থেকে, জহুরি শুনেছেন উরওয়া ইবনে জুবায়ের থেকে, জুবায়ের শুনেছেন তার খালা হযরতে আয়েশা থেকে। আল্লাহু আকবার। উরওয়া তিনি বলেন আমি আমার খালার জবান থেকে শুনেছি, আর আমার খালা শ্রবণ করেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। বিশ্বনবী বলেন আমি শুনেছি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আমি আল্লাহর জবান থেকে আমি জিবরাইলের জবান থেকে শুনেছি। জিবরাইল বলেন আমিও শুনেছি আমার রবের থেকে, আল্লাহর জবান থেকে। আল্লাহু আকবার। কি হাদিসটা কি? হাদিসটা হচ্ছে ইন্নী আস্তাহি আন ওয়াজিবা শাইবাতান ফীহিল ইসলাম। আল্লাহর কোন বান্দা জমিনে যদি দাড়ি পাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, অর্থাৎ বুড়া হইয়া, স্বাভাবিক ভাষা হলো কি বৃদ্ধ হইয়া, বুড়া হইয়া, এই বৃদ্ধ অবস্থায় যখন কবরের ভিতরে যায়, আপনি নাকি তাকে আযাব দিতে নাকি আপনার লজ্জা লাগে? আল্লাহু আকবার। খুশি না বেজার? আপনার নাকি লজ্জা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাদাকা আব্দুর রাজ্জাক। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, আব্দুর রাজ্জাক তিনিও সত্য বলেছেন, মামারও সত্য বলেছেন, উরওয়া ইবনে জুবায়ের তিনিও সত্য বলেছেন, আয়েশাও সত্য বলেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সত্য বলেছেন, জিবরাইল আমিনও সত্য বলেছে। আমি আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্যবাদী। আল্লাহু আকবার। এজন্য আপনার আমার জীবনটাকে রঙাইতে হবে। দাড়ি পাকা মুরব্বী হয়ে গেছেন, এই জন্য না আমল করা যাবে না, এই চিন্তা ফিকির না। কথা ঠিক না বেঠিক? এই চিন্তা ফিকির করলে চলবে না, না, না। আপনার আমার আমলের রশি আটকায় ধরতে হবে, আপনার আমার আমলের রশিকে আটকায় ধরতে হবে। কবরের জিন্দেগি আপনার আমার বড় সামনে, পিছনে না। আমার সামনে কবরের জিন্দেগি, হায়াতের জিন্দেগির রশি আটকায় ধরতে হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য বন্ধু ও বাবা, আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আপনার আমার আমলের দ্বারাই জান্নাত পেয়ে যাব, আমলের দ্বারাই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহর জন্য জান্নাত কামাই করবে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, জীবন জৈবন থাকতেই নেক আমলের রশি আঁকড়ায় ধরতে হবে। আপনার আমার হায়াত চলে গেলে, ফুরে গেলে নেক আমল করবেন কিনা, নাকি হায়াতের জিন্দেগিতে? এই ভাই কথা বুঝেন নাই? হায়াত থাকতে আমল করবেন না কবরে চলে গেলে? হায়াত থাকতে। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। তিনটা টুকরা সাদা কাপড়, তিনটা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। সাড়ে তিন হাত
জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা খোদার দেওয়া জীবন জৈবন আজকে পুঁজি করে ভুলিয়ে গিয়ে সেই প্রভুকে চলছ ধম্ব ভরে আজকে তুমি যাদের লাগি করছো বাড়ি গাড়ি 3টা টুকরা সাদা কাপড় এই তো হবে পাওনা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাহেবে হারার পালকি যেদিন আসবে রে তোর ধারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে সাহেবে হারার পালকি যেদিন আসবে রে তোর ধারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে নতুন দেশের যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে সাজবি নতুন সাজনা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ভাইরা আমার আপনার আমার 3.5 হাত জায়গার বেশি এক টুকরা জায়গাও আপনার আমার বরাদ্দ থাকবে না পুরুষ মানুষ হইলে 3টা টুকরা কাপড় সাদা দেওয়া হবে মা বোনদের জন্য 5টা কাপড়ের ব্যবস্থা করা হবে ঠিক না বেটি এই দুনিয়ার রাজা হই আর বাদশা হই ফকির আর ওই ধনী হই গরিব হই রাস্তার ফকির হয় সকলের জন্য মাত্র 3টা পুরুষের জন্য 3টা কাপড়ের ফয়সালা মা বোনদের জন্য 5টা কাপড় এর চাইতে একটা কাপড় বেশির ব্যবস্থা কিন্তু হবে না ঠিক না বেটি যে যা করি না কেন ভাইরা আমার বাবারা আমার আপনার আমার মাকসাদ হলো কবর কবর যদি আপনার ঠিক থাকে পুলসিরাত যদি ঠিক থাকে মিজান যদি ঠিক থাকে হাসর যদি ঠিক থাকে প্রত্যেকটা ঘাটটি যদি আপনার ঠিক রাখতে চাই আপনাকে আমাকে রে বাবা হায়াতের জিন্দেগি নেকিতে আমলে পরিণত করতে হবে ঠিক না বেটি আপনি আমি যদি আমলের নৌকায় উঠে যাই আপনার আমার 3.5 হাত বডি যদি রসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি রসুলের রওজা মুবারকের থেকে আপনাকে আমাকে স্বাগত জানানো হবে ঠিক না বেটি রসুলের পরিচয় যদি নিয়ে কবরে যাই আল্লাহর পরিচয় নিয়ে যদি কবরে যাই রে বাবা কবর আপনার আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর মরণের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না মরণের লাগিয়া তোমার একটু চিন্তা লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা আপন কাউকে পাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা আপন কেহ থাকবে না
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আপনার আমার ঠিকানা 3.5 হাত বিছানা। ঠিক না ঠিক? এজন্য বাবা আমলের রশিকে আঁকড়ায় ধরি, জিন্দেগি সুন্নাহ মোতাবেক পরিচালনা করি। আল্লাহ পাক বলনেওয়ালা সুন্নাওয়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।